তো সম্মানিত সুধী, আল্লাহ কোরআনে সব কথা বলেছেন, কিন্তু আমরা কোরআনের সাথে অপ্রয়োজনীয় কিছু জিনিস মিশিয়ে আমরা সমাজকে বিভক্ত করেছি। এটা ঠিক না। যেখানে আমাদের সাহায্য দরকার সেখানে তো আমরা সাহায্য নিতে বাধ্য। এই সূরা বাকারা দেখেন 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আযকাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণীয় ঘটনা, যখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীর বুকে খলিফা বানাবো, তো ফেরেশতারা আপত্তি করলেন। এসবই আপনারা জানেন। 35 নম্বর আয়াতে বলে কুলনা ইয়া মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি বললাম, হে আদম, তুমি আর তোমার স্ত্রীকে নিয়ে বেহেশতে বসবাস করো। এখন আদম বানাইলেন, তারপর তার স্ত্রী কিভাবে হইল, এটা কিন্তু কোরআনের আয়াতের মধ্যে নাই। এখানে গ্যাপ সব। এই গ্যাপখানি আপনাকে পূর্ণ করার জন্য তাফসির, হাদিস এগুলো আপনার প্রয়োজন। তাহলে এই গ্যাপটা আপনি পূর্ণ করতে পারবেন না। কাজে এই জন্য আমরা বলি যে যারা বলেন হাদিস একেবারে দরকার নাই, তারাও ভুলের মধ্যে আছেন। আর যারা সব হাদিসকে প্রতিষ্ঠিত করতে চান, তারাও ভুলের মধ্যে আছেন। আপনারা একটা মধ্যম পন্থা আপনারা আসেন, সত্যের কাছে চলে আসেন। ওয়াজকাল রাব্বুকা লিল মালাইকাতি 30 নম্বর আয়াত। আর 35 নম্বর আয়াতে বলেন অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি বললাম, হে আদম, তুমি আর তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে সুখে শান্তিতে বসবাস করো। অকুলু মিন হাইসু শি'তুম, এবং সেখান থেকে তোমরা যেখান থেকে ইচ্ছে করো সেখান থেকে, রাগাদান হাইসু শি'তুমা, মানে প্রচুর তোমরা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ভক্ষণ করো। ওয়ালা তাকরাবা, এখানে তাসনিয়া দুজন। এই দুজন কিভাবে আসলো তা তো ওখানে বলা হয় নাই। বিরাট গ্যাপ। আর এই গ্যাপটা পূরণ হবে তাফসীর দ্বারা, হাদিস দ্বারা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি পৃথিবী ভ্রমণ করে না এবং দেখে না কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, কি হয়েছিল পরিণাম তাদের যারা এদের পূর্বে ছিল। নবী রাসূলদের বিরোধিতা করার কারণে তারা যে ধ্বংস হয়েছে, তারা কি পৃথিবী ভ্রমণ করে সেগুলি দেখে না? কানু আসাদ্দা মিনহুম কুওয়া, তারা এদের চাইতে শক্তিতে কঠিন ছিল, এদের চাইতে কঠিন শক্তিশালী ছিল। ও আসারুল আরদা, এবং তারা পৃথিবীতে অনেক স্মৃতি রেখে গেছে, অনেক স্মৃতিচিহ্ন তারা পৃথিবীতে রেখে গেছে। ও আমারুহা, এবং পৃথিবীকে তারা আবাদ করেছে। আকসারা মিম্মা আমারুহা, এই মক্কাবাসী যা আবাদ করেছে তার তুলনায় অনেক, পৃথিবীর অনেক অংশ তারা আবাদও করেছে। জাআতুহুম রুসুলুহুম মিন বাইয়িনাত, তাদের কাছে এসেছিল তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণ সহ। ফামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ এমন নন যে তাদের উপর আল্লাহ জুলুম করবেন। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং সেই লোকগুলি নিজেদের উপরেই জুলুম করেছে। সুম্মা কানা আকিবাতুল লাযিনা আসাউ সুআ আন কাযাবু বিআয়াতিল্লাহ, অতঃপর পরিণাম তাদের যারা খারাপ করেছে, সুআ খারাপ, যারা খারাপ করেছে তাদের পরিণাম খারাপ। সে কেন কি খারাপ করেছে? আন কাযাবু বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতগুলিকে প্রত্যাখ্যান করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে। ওয়া কানু ইয়াস্তাহজিউন, এবং তারা আল্লাহর আয়াতগুলির সাথে তারা উপহাস করেছে। আল্লাহ ইয়াবদাল খালকা সুম্মা ইউঈদুহু, আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টির সূচনা করেছেন। সুম্মা ইউঈদুহু, তিনি পুনরায় সৃষ্টি করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অথবা তোমরা সবাই তার কাছে ফিরে আসবে। এগুলি আল্লাহর স্পষ্ট ঘোষণা। ওয়া ইয়াওমা তাকুমুস সাআ, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, ইউবলিসুল মুজরিমুন, সেদিন মুজরিমরা নিরাশ হবে, তাদের কোনো আশা থাকবে না। ওয়ালাম ইয়াকুল লাহুম মিন শুরাকাইহিম শুফাআ, থাকবে না তাদের জন্য তাদের অংশীদারদের মধ্যে কোনো সুপারিশকারী। তারা যাদেরকে অংশীদার মনে করছে যে এরা আমাদের উপকার করবে, এরা আল্লাহর অংশীদার, আল্লাহর সমকক্ষ ক্ষমতা রাখে, কোনো মানুষ
কোনো পিরলি, কোনো দেবদেবী, কোনো গাছপালা, কোনো চন্দ্র সূর্য, এই তারা যাদেরকে তাদের অংশীদার বলে ভাবত এবং ভাবত যে তারা শাফাত করবে, আল্লাহ বলছেন এরা কোনোভাবেই কোনো শাফাত করবে না। শেষ পর্যন্ত ওয়াকানবী সূরা কাফিরিন, বরং এরা নিজেরাই এই অংশীদারকে সেদিন অস্বীকার করবে, বলেছেন আমরা এদেরকে অংশীদার বানাইনি, আমরা ভালো। ওয়ায়াউমা তাকুমুস সাআতু ইয়াওমাযিন ইয়াতাফাররাকুন, এবং যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন তারা বিভিন্ন দলে বিভক্ত হবে। হাসরের ময়দানে আমরা সব মানুষ একসঙ্গেই উঠব, কিন্তু ওঠার পরে পর্যায়ক্রমে আমরা বিভক্ত হব। আল্লাহ তাআলা এক একটা স্তরে স্তরে আমাদেরকে পৃথক করবেন। 50,000 বছর সমান বিচারের দিন, এই দিনের মধ্যে এগুলি আল্লাহ সব আবার পৃথক করবেন। ওয়াইজান নুফুসু যুববেজাত, একই ধরনের মানুষই একসঙ্গে মিলানো হবে। ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন বিভিন্ন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে। তো প্রথম আমরা সবাই একসঙ্গে মাঠে উঠব, ছোট্ট লঙ্গ যেভাবে আমাদের প্রথম সৃষ্টি হয়েছে ঠিক একইভাবে প্রথম যেভাবে আমরা জন্মগ্রহণ করেছি, দ্বিতীয়বার ঠিক ওই একইভাবে আমাদের জন্ম হবে। প্রথমবারে আমাদের সৃষ্টি কীভাবে হয়েছে? প্রথমে আল্লাহ তাআলা পদার্থের দেহটা মাতৃগর্ভে নির্মাণ করেছেন। স্বামী স্ত্রীর সম্মিলিত বীর্য, এর সঙ্গে মাটির নির্যাস, এটি দিয়ে আল্লাহ তাআলা আমাদের পদার্থের দেহটা, এই কালের যেটা আমাদের ধর, এটাকে আল্লাহ বানিয়েছেন। 120 দিন পরে এটার মধ্যে আল্লাহ তাআলা রুহটা দিয়ে দিয়েছে, প্রাণ, রুহ এবং নফস। কোথায় ছিল রুহ, কোথায় ছিল নফস, কীভাবে আল্লাহ ঢুকিয়েছেন এর কোনো জ্ঞান আমাদের নেই, শুধু আল্লাহ বলেছেন ঠিক সেভাবেই। আর আমরা দেখতে পাই বাস্তবে যে 120 দিন পরে আমরা মায়ের পেটে ছিলাম, এরকম সবাই আস্তে একটা নড়সার, একটা মুভমেন্ট, একটা হরকত এটা অনুভব করে, যার মধ্যে প্রাণ আসে। এরপরে আস্তে আস্তে আমরা মায়ের পেটে বড় হয়ে আমরা জন্মগ্রহণ করি, ভূমিষ্ঠ হই। এবার হাসরের ময়দানে আমাদেরকে, আমরা মরে যাওয়ার পরে বরজাকে থাকবো, পর্বটা আপনাদের মনে আছে তো, যে আমাদের প্রথম জীবনের মানুষের প্রথম পর্ব হলো মরণ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, প্রথম হলো মরণ, মরণের পরে বরজাক, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মরণের পরে বরজাক, তারপরে হলো আমাদের জন্মগ্রহণ করা, তারপরে আমাদের জীবন। এলো চাই আমাদের, আমরা মৃত ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম কালু বালা, এটা বলার পরে আমাদের সবাইকে একসঙ্গে মৃত্যু দান করেছে। মৃত্যুর পরে আমরা বরজাকে ঢুকেছি। এই বরজাক ছিল আমাদের পিতার পিঠ, যেখান থেকে আমাদেরকে বের করা হয়েছে পর্যায়ক্রমে, ওখানে আবার ঢুকিয়ে রাখা হয়েছে। তাহলে প্রথম হলো মৃত্যু, তারপরে বরজাক, বরজাকের পরে জন্ম। এই জন্মটা বিভিন্ন সময় বিভিন্ন জনের হয়েছে। জন্মের পরে জীবন, এই চাই। জীবনের সামনে ঠিক আবার ওই রকম, জীবনের সামনে আবার মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে ইসরাফিলের সিংহার ফুৎ করে জীবিত হওয়া, জীবিত হওয়ার পরে দ্বিতীয় জীবন উপভোগ করা। এই 8টা পর্ব কোরআন স্পষ্টভাবে বলেছে। এইটা না বুঝলেই এই যে ঝগড়া ফাসাদ যতগুলো আছে এই পর্বটা না বোঝার কারণে, যেটা আল্লাহ কোরআনে একাধিকবার বলেছেন যে আমার সৃষ্টি জোড়া জোড়া, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহ, পবিত্রতা আল্লাহর, যে আল্লাহ সমস্ত সৃষ্টিগুলি জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। এটা কুল আমিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, এবং তোমাদের দেহের মধ্যেও দেখো সব জোড়া জোড়া, এবং এমন কিছু আছে তা তোমরা জানো না, সেগুলো সব জোড়া জোড়া। এখন আমাদের এই দেহের যে 8টা দিচ্ছে 60 জোড়া, আবার এটাকে আরো সংক্ষেপে ভাগ করেন যে 1 জোড়া কি পদার্থের দেহ, আধ্যাত্মিক দেহ, তখন ওই 1 জোড়ায় আবার আসবে। পানি মাটি আগুন বাতাসের দেহ 1, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূপ 1, ওই সাইড এই সাইড 2 সাইড মিলে 1 জোড়া, 8। এই যে একটা প্রাকৃতিক নিয়ম, যেটা কোরআনের স্পষ্ট বর্ণনা, এইটাকে আপনি কিভাবে ভাঙতে চাচ্ছেন এইটা আমার বুঝে আসে না। আমরা তো বারবার বলছি যে আপনাদের কাছে কি যুক্তি আছে, যুক্তি দেন যে এইটাকে আপনি ভাঙতে পারবেন। আপনি যদি বলেন যে মুরকা নাকি সওয়াল করবে, তাহলে তো আপনাকে আমার জীবিত করতে হবে, এটা কে করবে?
তারপর তার মৃত্যু দান করতে হবে। এটা কি করবে? এবং তখন তো এই জোড়া থাকছে না, দুইটা জীবন দুইটা মরণ, এখানে তিনটা জীবন তিনটা মরণ আপনি হয়ে যাচ্ছে, যেটা আপনি মানেন। তো এটা আপনি কিসের ভিত্তিতে মানতে, যেটা কোরআনে নাই এবং কোরআনের খেলাফ? কোরআনে নাই এরকম অনেক জিনিস আমরা মানি, কিন্তু কোরআনের খেলাফ না হলে আপত্তি নেই। ইমাম মাহদি আসবে, এটা কিন্তু কোরআনে নাই, কিন্তু আমরা সবাই মানি যে না, ইমাম মাহদি আসবে। কোরআনের খেলাফ না, আসতে পারে, আল্লাহ তাআলা এরকম কোনো নেতৃত্ব দিতে পারেন। তো এই জন্য এই বিষয়গুলি হলো মৌলিক বিষয়। আমরা জীবনের একটাই লক্ষ্য যে আমরা কোরআনে কি আছে এই কথাগুলি আপনাদেরকে আমরা বলতে চাচ্ছি। কতখানি বলতে পারবো সেটা আল্লাহই ভালো জানে, কিন্তু আমাদের এই কথাগুলি আপনি কোনোভাবেই এর মধ্যে কোনো খুঁত পাবেন না যে এর মধ্যে কোনো বানানো কথা বা আমার কথা বা মানুষের কথা আছে না। এই সব কথাগুলি ডাইরেক্ট কোরআনে এভাবে মানুষের জীবনটাকে বন্টন করা আছে। কামা বাধা করতে হবে। প্রথমবার তোমার সৃষ্টি হয়েছে কিভাবে, দ্বিতীয়বার তোমার ওইভাবে। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের মাধ্যমে পদার্থের দেহটা একত্রিত হবে। সারা পৃথিবীর থেকে সমস্ত পদার্থগুলি, যেগুলি পানি, মাটি, আগুন, বাতাস, এগুলি বালু কণার মতো ঘুরতে থাকবে সিঙ্গার ফুৎকারে। ঘুরে ঘুরে আমাদের দেহের বিক্ষিপ্ত অংশ একত্রিত হইয়া মাটির দেহটা তৈরি হয়ে যাবে প্রথম সিঙ্গার ফুৎকারে। দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে এটার মধ্যে নফস ঢুকবে। এই দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে এটা ঢোকার পরে আমরা মাটির মধ্যে যে এভাবে মায়ের পেটে যেভাবে ছিলাম ওইভাবে মায়ের পেটে আমরা একটা পূর্ণাঙ্গ মানুষ, মায়ের পেটে যেরকম ওরকম মাটির মধ্যে, ওই মাটির উপরে আল্লাহ এক পশলা বৃষ্টি বসাবেন। সেই বৃষ্টির ফলে আমরা মাটির থেকে ফুটে ফুটে বের হব। তাহলে প্রথম সৃষ্টি যেরকম, দ্বিতীয় সৃষ্টি সেই রকম। এই মানুষকে আল্লাহ ছাড়া কে সৃষ্টি করতে পারে বলেন? কে পারে? আল্লাহ এই যেটা করেছে। একটা মানুষ আমি মরে যাব যে অবস্থায়, আমাকে কি ওই অবস্থায় চিন্তা করা হবে? ওই অবস্থায় চিন্তা করে তো আমি কিছু বলতেই পারবো না। যখন মানুষ মরে তখন তো তার কোনো শক্তিই থাকে না, তাহলে সে কি পুরো সওয়াল জবাবের কোনো তার ক্ষমতা তার আছে? আর ওই অবস্থায় কি একটা মানুষ, আপনি যেখানে একটা গাড়ির বডি নষ্ট হয়ে গেছে, ইঞ্জিনটা সেপারেট করে ফেলছেন, সেই ভাঙ্গা বডিতে আবার আপনি ইঞ্জিন লাগাতে পারবেন? কোনো যুক্তিতে আসে না। অথচ এগুলো নিয়ে ওলামায়ে কেরাম এমনভাবে বলছেন যেটা তো আপনারা শুনতেই পাচ্ছেন। আমার সে আপনারা বেশি শোনেন, আমি তো ওগুলো দেখি না, কমেন্টগুলো আপনারা দেখছেন। কাজে আমাদের দুর্বলতার কোনো কারণ নাই। আমরা যদি কোরআন থেকে না বলি তখনই আমরা দুর্বল, কোরআন থেকে বললে দুর্বলতার কোনো কারণ নেই ইনশাআল্লাহ। কাজে আল্লাহ বলছেন আমার সৃষ্টি সব জোড়া জোড়া, এই জোড়াটা ভাঙবে না। আল্লাহ এক আবেদর, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, তিনি ছাড়া সমস্ত সৃষ্টি জোড়া জোড়া। তা আপনি জোড়া ভাঙ্গিয়া এটাকে আপনি তিন বানাবেন? এগুলো বহুবার আপনাদেরকে বলা হয়েছে, শুধু রিপিট করছে এই জন্য যে আপনারা বিভ্রান্ত না হন, দুর্বলতা না আসে। ভেবে দেখেন যে আল্লাহ তাআলা কোরআন এই কথাগুলো স্পষ্ট করে বলেছে। এখানে আল্লাহ সেই কথাই বললেন, আল্লাহ ইয়াবদাল খালকা সুম্মা ইউঈদুহু, তিনি প্রথমবার সৃষ্টি শুরু করেছেন, সৃষ্টি সূচনা করেছেন। সুম্মা ইউঈদুহু, পরবর্তীতে তিনি আবার পুনরায় সৃষ্টি করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপর তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। সেখানেই আমাদের সবাইকে ফিরিয়ে আনা হবে। আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন অপরাধীরা নিরাশ হবে, তাদের শরীকগণ তাদের কোনো সুপারিশ করতে পারবে না, এবং তারাও নিজেরা শরীকদেরকে অস্বীকার করবে যে আমরা এদেরকে শরীক করি নাই, বা এদেরকে আমরা মাবুদ বলে আমরা এদের ইবাদত করি নাই। এভাবে তাদের ইবাদত এটা মুশরিকরা অস্বীকার করবে। ওয়াইয়াউমা তাকুমুস সাআতু ইয়াউমাইযিন ইয়াতাফাররাকুন, কিয়ামতের দিন সবাই আমরা বিভিন্ন দলে বিভক্ত হব। এটা কোরআনে বলা আছে, ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতা, সেদিন মানুষগুলি বিভিন্ন দলে তাদেরকে বিভক্ত করা হবে। লিয়ুরাউ আমালহুম, যাতে তারা তাদের আমলগুলি দেখতে পারবে। সমস্ত চোর এক জায়গায়, সমস্ত ডাকাত এক জায়গায়, সমস্ত জেনাকার এক জায়গায়, সমস্ত ঘুষখোর, সমস্ত খুনি আসামি, এভাবে যে যে কাজ করেছে সারা পৃথিবীর এই আসামিরা একই জায়গায় একত্রিত হবে। সমস্ত চোর একত্রিত হবে, চোরামাল তাদের মাথায় থাকবে। পরিষ্কার করে বলা, আহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহ বলেন যে তারা তাদের পিঠের উপরে তাদের পাপের বোঝাগুলি বহন করবে।
এই চোরেরা সব, এই যে বড় বড় চোর, আপনি মনে করবেন যে লক্ষ লক্ষ ব্যাগ সিমেন্ট, লক্ষ লক্ষ টন রড, লক্ষ লক্ষ টন বিটুমেন, এগুলো কি করে মাথায় লুয়ে উঠতে পারবে? তার কারণ জাহান্নামের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। তাহলে উহুদ পাহাড়ের মতো যদি দাঁত আছে, মানুষটা কত বড় হইতে হবে? কাজেই তারা এরকম লক্ষ লক্ষ ব্যাগ সিমেন্ট, লক্ষ লক্ষ টন রড, এগুলো সবই তারা পিঠে করে নিয়ে উঠতে পারবে। আল্লাহর কোরআন বলছে অহম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। কাজে ওদের এই পাপের বোঝা যারা দুনিয়া ওরা কামাই করছে, এটা ওদের পিঠে থাকবে। আর আপনারা যে ন্যাকামল করছেন, এই ন্যাকামলের ঘাড়ে সওয়ার থাকবেন আপনারা। মোমেনদের ন্যাকামলগুলি তার কাছে উপস্থিত হয়ে বলবে যে আমি আপনাকে পৃথিবীতে বড় কষ্ট দিয়েছি, আপনি দাঁড়াতে পারেন না, কষ্ট হয়ে দাঁড়ায় নামাজ পড়ছেন, উজু করতে কষ্ট হয় আপনি উজু করেছেন, আপনি রোজা রাখতে কষ্ট হয় আপনি রোজা রেখেছেন। এইভাবে আমি আপনার আমল, আমি আপনাকে আপনার দেহের উপরে আমি বহু কষ্ট, বহু বোঝা আমি চাপিয়েছি। আসেন আজকে আমি হব সওয়ারি, আমার উপরে আপনি সওয়ার, আপনি আমার পিঠে চলেন, আমি আপনাকে জান্নাতের দরজায় পৌঁছে দেব। তাহলে পাপ যারা করবে সেই পাপটা তাদের পিঠে উঠবে, আর ন্যাকামল যারা করবে আপনারা সেই ন্যাকামলের ঘাড়ে এটা আপনাদের সওয়ারি হবে। কি ধরনের বাহন হবে সেটা আল্লাহ জানেন, তাফসীরটা বলা আছে যে পাপের বোঝা ওদের কাঁধে থাকবে আর ন্যাকের বোঝাটা এটা আপনাদের সওয়ারিতে রূপান্তরিত হবে, এবং এভাবে তারা আপনাকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো সম্মানিত সুধী, আল্লাহ কোরআনে সব কথা বলেছেন, কিন্তু আমরা কোরআনের সাথে অপ্রয়োজনীয় কিছু জিনিস মিশিয়ে আমরা সমাজকে বিভক্ত করেছি। এটা ঠিক না। যেখানে আমাদের সাহায্য দরকার সেখানে তো আমরা সাহায্য নিতে বাধ্য। এই সূরা বাকারা দেখেন 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আযকাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণীয় ঘটনা, যখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে আমি পৃথিবীর বুকে খলিফা বানাবো, তো ফেরেশতারা আপত্তি করলেন, সবই আপনারা জানেন। 35 নম্বর আয়াতে বলে কুলনা ইয়া মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আমি বললাম হে আদম, তুমি আর তোমার স্ত্রীকে নিয়ে বেহেশতে বসবাস করো। এখন আদম বানাইলেন, তারপর তার স্ত্রী কিভাবে হইল, এটা কিন্তু কোরআনের আয়াতের মধ্যে নাই, এখানে গ্যাপ সব। এই গ্যাপখানি আপনাকে পূর্ণ করার জন্য তাফসীর, হাদিস এগুলো আপনার প্রয়োজন, তাহলে এই গ্যাপটা আপনি পূর্ণ করতে পারবেন না। কাজে এই জন্য আমরা বলি যে যারা বলেন হাদিস একেবারে দরকার নাই তারাও ভুলের মধ্যে আছেন, আর যারা সব হাদিসকে প্রতিষ্ঠিত করতে চান তারাও ভুলের মধ্যে আছেন। আপনারা একটা মধ্যম পন্থা আপনারা আসেন, সত্যের কাছে চলে আসেন। ওয়াইজকাল রাব্বুকা লিল মালাইকাতি 30 নম্বর আয়াত, আর 35 নম্বর আয়াতে বলেন অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আমি বললাম হে আদম, তুমি আর তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতে সুখে শান্তিতে বসবাস করো। অকুলু মিনহা হাইসু শি'তুম, এবং সেখান থেকে তোমরা যেখান ইচ্ছে করো সেখান থেকে, রাগাদান হাইসু শি'তুমা, মানে প্রচুর তোমরা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে ভক্ষণ করো। ওয়ালা তাকরাবা, এখানে তাসলিয়া দুজন, এই দুজন কিভাবে আসলো তা তো ওখানে বলা হয় নাই, বিরাট গ্যাপ। আর এই গ্যাপটা পূরণ হবে তাফসীর দ্বারা, হাদিস দ্বারা। কাজী কোরআনে এরকম বহু গ্যাপ আছে, তার প্রশ্ন করলে ওনারা যারা বলেন যে আমরা হাদিস মানি না, তারা এক কদম আগাতে পারবেন না, ওরা পাবেনই না খুঁজে যে এইখান থেকে এই গ্যাপ থেকে এই গ্যাপে আপনি কিভাবে গেলেন, কি আছে আপনার কোরআনে তো না, এই গ্যাপটা পূরণ করবেন কিভাবে? কাজে এই জন্য এই উভয় দলকে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে, একটা মিউচুয়ালে আসতে হবে যে আসলে সত্য জিনিসটা কি। চরমপন্থী হলে হবে না। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাওযাতিন ইউহবারুন। অতঃপর যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, দেখেন ঈমান তারপর ভালো কাজ। কোরআন শরীফে আপনি মনে হয় যে কতটা শতবারেরও বেশি হবে ঈমান এবং আমলে, সবই আল্লাহ কথা বলে, সব জায়গায় বলছেন আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান এনেছে, ভালো কাজ করেছে। সূরা বাকারা প্রথম থেকেই শুরু দেখেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। কিন্তু এই আয়াতকে বাদ দিয়ে এক শ্রেণীর আলেম, আমরা বড় বড় আলেম, আমরা আজ করি হাসরের ময়দানে সবার আগে নামাজের হিসাব হবে। কি কেমন কথাটা বলেন তো? নামাজের হিসাব আগে হবে তো ঈমানের হিসাবে কখন হবে? না ঈমানের হিসাবটা একেবারে বাদ। নামাজে তো সে পাস এবং ঈমানে ফেল,
এখন নামাজের নাম্বারে পাশের নাম্বার দিয়ে ইমান আবার ফেল করাবে তাকে দেখিয়া। আব্দুল্লাহ ইবনে উবাই বদরের যুদ্ধের পর ইমান আনার পরে মানে আল্লাহ রসুলের ইন্তেকালের 1 বছর আগে সে আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। এখন এই আব্দুল্লাহ ইবনে উবাই এই 7-8 বছর পর্যন্ত সার্বক্ষণিকভাবে রোজা, নামাজ, হজ, যাকাত সবই পালন করেছে। রাসূলের সাথে সে সব সময় থাকত। রাসূলের জুমার খুতবার আগে সে ভূমিকা খুতবা রাখত, উদ্বোধনী বক্তব্য আব্দুল্লাহ ইবনে উবাই দিত। কারণ এই আব্দুল্লাহ ইবনে উবাই তো সব নামাজ আছে, এখন তার নামাজের হিসেবে আগে নিলে তো সে তো পাস। তাহলে তার যে ইমান নাই, আল্লাহ তাআলা কঠিনভাবে বলে দিলেন রাসূলকে যে আপনি জানাজা পড়েছেন ভালো, এরপরে আর কবরের কাছে দাঁড়িয়ে দোয়া করবেন না, খবরদার। ওয়ালা তাকুম আলা কবরি আবাদা, ডাইরেক্ট করে নেয়। তারপরে ওদের জানাজা পড়তে নিষেধ করে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা। এই মুনাফিক যারা মারা যায় তাদের আপনি সালাতে জানাজা পড়বেন না, এরা তো নিয়মিত নামাজ পড়ে। আপনি এই পৃথিবীর বহু লোক আছে নামাজ পড়ে কিন্তু ইমান নাই। কাজে এই জন্য কথা আপনি বলবেন, কিন্তু কোরআনকে আপনি একটু সম্মান দেন। এই কোরআনের চাইতে অন্য কিছুকে সম্মান দিয়েন। কোরআনে যেটা বলা আছে যে আগে ইমান, ইমানের আগে আল্লাহ নামাজ পড়তে বলছে। আপনারা কোনো আলেম কেউ বলতে পারবে এটা যে ইমানের আগে আল্লাহ নামাজ পড়তে বলছে? তা আপনারা এটা কেন বলেন নামাজ হিসেবে আগে হবে? কাজে এই ধরনের কথা বলার জন্য আপনাদেরকে বহুত ক্ষতির সম্মুখীন হতে হবে। বলতে পারবেন আপনারা দরে ভারী, যাদেরকে দাওয়াত করলে হেলিকপ্টার লাগে তারাও দেখছি এই ওয়াজ করে, হাসরে মাজারে সবাই আগে নামাজের হিসাব হবে। কি বলবো বলেন? কাজে এই জন্য আপনারা সতর্ক হন। কোরআন যে কথা বলে আপনি কোরআনের সাথে আপনার কথা অ্যাডজাস্ট রেখে মিল রেখে কথা বলেন। কি বলছেন আল্লাহ? ফাম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, অথবা যারা ঈমান এনেছে ভালো কাজ করে। পৃথিবীর বহু মানুষ যারা ঈমান এনেছে কিন্তু ভালো কাজ করার সুযোগ তাদের হয়নি। প্রথম শহীদ হয়েছে ইসলামের জন্য কে বলেন? সুমাইয়া। এই সুমাইয়া যখন ইসলাম গ্রহণ করছে তখন তো নামাজের কোনো খবরই হয়নি। এরকম বহু সাহাবী যা একেবারে প্রাথমিক পর্যায়ে যারা শাহাদাত বরণ করছে তাদের তো নামাজ খুঁজে আপনি পাবেন না। তাহলে নামাজের হিসেবে আগে হবে যে এদের তো নামাজই নাই, তাহলে এরা কোথায় যাবে? তাহলে এই ধরনের কথা মানে কোরআনের খেলাফ আপনি যেটা বলবেন আপনি আটকে যাবেন, আপনি জবাব দিতে পারবেন না। কাজে এই জন্য কোরআনের খেলাফ কথা না বলে আপনার যা বলতে চান সেটা আগে আপনি কোরআন থেকে অনুসন্ধান করে দেখেন যে আপনি কোরআন সেটা পান কিনা, বিষয়টা আসে কিনা।